আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর 4.1 এর 13 নং। এখানে বললো দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। অন্তর বলতে বিয়োগফল রূপে প্রকাশ করো। এখানে এটা অন্তর রূপেও বলতে পারে, আবার বিয়োগফল রূপেও বলতে পারে। তাহলে এখানে কি বললো, আমার ক নম্বর অঙ্কটা যে 5p - 3q ইন্টু p + 7q, এই দুইটা রাশিকে বর্গের অন্তর রূপে অথবা বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে। তাহলে আমরা অঙ্ক শুরু করি। এখানে দুইটা রাশি, এখানে তাহলে আমি এটা মনে করি বা ধরি, সাপোজ ধরি 5p - 3q ইকুয়াল a অথবা xy pq pq যেহেতু দেওয়া আছে pq ধরবা না, a mn ab mn xy ধরো, যে কোনো একটা প্রতীক ধরো। আর এখানে p + 7q ইকুয়াল b। তাহলে এখানে এই টোটালটা একটা প্রদত্ত রাশি, তাহলে লিখলাম প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি এটা সমান আমি ধরলাম কি a, বসাই দিলাম a, আর এটা সমান ধরলাম কি b, এই বসাই দিলাম কি b। যেহেতু a আর b বাইরের একটা অংশ, প্রতীক ধরে আমরা অঙ্ক করেছি, সেহেতু a b ভ্যানিশ করে দিব, বা a b এর মান বসিয়ে দিব। এখানে a এর মান দেওয়া আছে কি, না এখানে মান বসাবো না, এখানে আমি আরেকটা কাজ করতে পারি, যে এখানে a b এর একটা সূত্র আছে, আমরা a b এর সূত্রটা অ্যাপ্লাই করব। a b এর একটা সূত্র আছে, আমি লিখে দিই তোমাদের সুবিধার্থে। a b ইকুয়াল a + b/2 তার হোল স্কয়ার মাইনাস a - b/2 তার হোল স্কয়ার। ওকে, a b সূত্র a b সূত্র a + b/2 তার হোল স্কয়ার মাইনাস a - b/2 তার হোল স্কয়ার। তাহলে এখানে a b সূত্র আমি অ্যাপ্লাই করি। এখানে a b সূত্র কি, a + b/2 তার হোল স্কয়ার মাইনাস a - b/2 তার হোল স্কয়ার। ওকে, আচ্ছা এখন a আর b বাইরের, যেহেতু আমি প্রতীক ধরে অঙ্ক করেছি a আর b, তাহলে এখানে a আর b এর মান বসিয়ে দিব। এখানে a এর মান দেওয়া আছে কি 5p - 3q, 5p - 3q, a এর মান এটা বসালাম, মাঝখানে প্লাস আছে, প্লাস দিয়ে দিলাম। b এর মান কি p + 7q, নিচে 2, এখানে তার উপর কি আছে, হোল স্কয়ার দিয়ে দিলাম। দেন এখানে মাইনাস আছে, মাইনাস দিয়ে দিলাম। অনুরূপ এখানে a এর মান, এখানে a এর মান দেওয়া আছে কি 5p - 3q, মান বসিয়ে দিলাম 5p - 3q, মাঝখানে মাইনাস, b এর মান কি p + 7q, যেহেতু এখানে শিক্ষার্থীরা একটা জিনিস লক্ষ্য রাখবো তোমরা সবসময়, যখন এখানে কোনো রাশির মাঝখানে মাইনাস থাকবে তখন পরবর্তী রাশির চিহ্ন পরিবর্তন হবে, বা এখানে এই যে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, গুণ হয়ে যাবে, চিহ্ন গুণ হয়ে যাবে। তাহলে এখানে প্লাসে মাইনাসে -7/2 তার উপর হোল স্কয়ার। আচ্ছা, যেহেতু বোর্ডে জায়গা নেই, আমি এই পাশে করতেছি সমান সমান। এখানে আমরা একটু প্লাস মাইনাস করি। এখানে প্লাসের 5p আর 1p 6p, মানে 5টা আর একটা p, টোটাল হয়েছে কি 6টা p। এখানে প্লাসের 7টা কিউ, মাইনাসের 3টা কিউ, প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ হবে, তাহলে 7টা থেকে 3টা গেলে কি 4টা থাকে। তাহলে এখানে +4p। এখানে একটা প্রশ্ন আছে যে 4 এর আগে কেন প্লাস দিছি,
শিক্ষার্থীরা একটা জিনিস লক্ষ্য রাখবা, যোগ বিয়োগ করতে গেলে বড় সংখ্যার আগে যে চিহ্ন আছে উত্তরের আগে ওই চিহ্ন হবে। যোগ বিয়োগ করতে গেলে যে দুইটা সংখ্যা যোগ বিয়োগ করবা ওই দুইটা সংখ্যার বড় সংখ্যার আগে যে চিহ্ন আছে উত্তরের আগে ওই চিহ্ন দিতে হবে। তাহলে এখানে বড় সংখ্যার আগে প্লাস আছে, আমি এখানে 4 এর আগে প্লাস দিলাম, 4q। এটা কি 4q, 4q। আর নিচে আছে 2, তার উপর হোল স্কয়ার মাইনাস এখানে প্লাসের 5p মাইনাসের 5p, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে বিয়োগ হয়ে যাবে। 5টা থেকে একটা পি গেলে কি থাকে, 4টা পি, 4p। আর এখানে এই যে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কি যোগ হবে 7টা আর 3টা কয়টা হয়, 10টা। এখানে কি হবে 10q, 10q, 10q। আমি একটা জিনিস বলেছি যে যোগ বিয়োগ করতে গেলে বড় সংখ্যার যে আগে যে চিহ্ন আছে উত্তরের আগে ওই চিহ্ন দিতে হবে। বড় সংখ্যার আগে মাইনাস আছে, উত্তরের আগে মাইনাস হবে। এখানে কি 10q, 10q, কিউটা অতটা বোঝা যাচ্ছে না, 10q। নিচে আছে 2, 2 লিখে দিলাম, তার উপরে হোল স্কয়ার, এখানে মাঝখানে মাইনাস। আচ্ছা, এখন যেহেতু জায়গা শর্ট, এখানে এখান থেকে আমি 2 কমন নিলাম। কমন নিলে যে সংখ্যাটা কমন নিব ওই সংখ্যা দ্বারা এই সংখ্যাকে ভাগ দেব, ভাগ করলে এখানে হবে। তাহলে 3 দুগুণে 6, 3p প্লাস প্লাসে প্লাসে প্লাস, 2 দুগুণে 4, 2q বাই 2, একটা সেকেন্ড ব্র্যাকেট, তারপর হোল স্কয়ার মাইনাস আরেকটা সেকেন্ড ব্র্যাকেট, এটা টান দিলাম। এখান থেকে কি কমন নিব, 2 কমন নিব। আমি কি বললাম যে যে সংখ্যাটা কমন নেব এই সংখ্যা দ্বারা এই লব এইটাকে ভাগ দিব, যে ভাগফলটা হবে এটা এখানে হবে। তাহলে 2 দ্বারা 4 এর ভাগ দিলে 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে কি হবে এখানে 2p। যেহেতু জায়গা কম ছোট করে লিখতেছি, তোমরা বুঝে নিবা। 2p প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 2 দ্বারা 10 এর ভাগ দিলে কত হইব, 5 দুগুণে 10, 5q বাই 2। এখানে একটা ব্র্যাকেট দিয়ে দাও, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এখানে হোল স্কয়ার হবে, এখানে হোল স্কয়ার। এখানে 2 এ 2 এ ক্যান্সেল, এখানে 2 এ 2 এ ক্যান্সেল, এখানে থাকে কি 3p প্লাস 2q, এখানে হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিয়ে দিলাম। মাইনাস এখানে 2p মাইনাস 5q, এখানে হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিয়ে দিলাম। এই যে আমার এখানে কি বলছে যে রাশি, দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। তাহলে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ হয়ে গেল। এখানে কি 3p প্লাস 2q মাইনাস 2p মাইনাস 5q, তারপর হোল স্কয়ার, এই आंसर। আশা করি সকলে বুঝতে পেরেছে।